বন্ধুরা, শীতের শুরুতেই কিন্তু আমাদের ত্বকের যত্ন নিতে হবে। আমাদের ত্বকটা রুষ্ক খুস্কো হয়ে যায়। তার জন্যে একদম কম খরচে ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে কোনো রং কেমিক্যাল ছাড়া এমন সুন্দর একটা নাইট ক্রিম না দেখলে কিন্তু মিস করবেন। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে এই যে এখন শীতকাল পড়ে যাচ্ছে, শীতকালে কিন্তু আমাদের স্কিনটা একটু রুষ্কো খুস্কো ভাব লাগে, এমনকি হাত পা সব সাদা সাদা হয়ে যায়। তার জন্য কিন্তু একটা দুর্দান্ত নাইট ক্রিম নিয়ে চলে এসেছি আজকে, একদম ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে এই নাইট ক্রিমটা একদম মানে কি বলতো, ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেমেডিটা তোমরা কিন্তু তৈরি করতে পারবে। আর যেহেতু শীতকাল পড়ে যাচ্ছে, তার আগের থেকে যদি আমরা এই নাইট ক্রিমটা প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমানোর আগে ইউজ করি, এতে কিন্তু তোমাদের স্কিনটা খুব ভালো থাকবে, এমনকি রুষ্কো খুস্কোও হবে না। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, নাইট ক্রিমটা কি দিয়ে তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। নাইট ক্রিমটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমাদের অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুলও বলে থাকি আমরা। আর দেখো, তার জন্য কিন্তু আমি গাছের থেকে নিয়ে এসেছি নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল। আর এটার কিন্তু আর একটা কালারও হয়, সাদা কালার। যারা সাদা ক্রিম তৈরি করতে চাও তারা কিন্তু এই যে সাদা কালারের এই অপরাজিতা ফুলগুলো তুলে নেবে। আমি যেহেতু এই যে নীলকণ্ঠ নীল রঙেরগুলো তুলে নিয়েছি, আমি যেহেতু ক্রিমটা নীল রঙের বানাবো তার জন্যে কিন্তু। তা দেখো, ফুলগুলো তো তুলে নিয়ে এসেছি। এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, ফুলগুলো কিন্তু বেছে নিতে হবে, যেহেতু এই সবুজ বোটাগুলো কিন্তু দেওয়া যাবে না। তার সবুজ বোটাগুলো কিন্তু ছাড়িয়ে আমি একেবারে জলের মধ্যে দিয়ে নিচ্ছি, তাহলে কি বলতো, একেবারে আমার ফুলগুলো ধোয়া হয়ে যাবে। তার সমস্ত বোটাগুলোই কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, মানে ছাড়িয়ে নিচ্ছি। আর এই ফুলগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে এই গাছটা লাগানো থাকে। আর যদি বা না থাকে, তোমাদের আশেপাশে দেখবে এরকম অপরাজিতা ফুল গাছ কিন্তু প্রচুর রয়েছে, সেখান থেকে কিন্তু এই ফুলগুলো তুলে নিয়ে আসতে পারবে। আর যদি নাই থাকে, দেখবে বাজারে গেলে 10 টাকা দিলে কিন্তু এক প্যাকেট এরকম অপরাজিতা ফুল দেবে। আর আমার দেখো সব ফুলগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেল। আর এবার আমি ফুলগুলো ভালো করে ধুয়ে নেব। যেহেতু এই ফুলগুলোর গায়ে কিন্তু অনেক পোকামাকড় বসে, এমনকি মাকড়সা থাকে। যেহেতু এটা আমরা স্কিনে ইউজ করব, মুখে ইউজ করব, তাতে কিন্তু আমাদের যদি এইসব পোকামাকড়ের কিছু বিষাক্ত জিনিস লেগে থাকে, তাতে কিন্তু আমাদের মুখে আরও বেশি ক্ষতি হবে। তার জন্য কিন্তু ভালো করে ফুলগুলো ধুয়ে নিতে হবে। ফুলগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি খানিকটা উষ্ণ গরম জল। এই উষ্ণ গরম জলটা দিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। বন্ধুরা দেখো, 5 মিনিট ভিজিয়ে রাখার পর ফুল দিয়ে কিন্তু এই যে নীল রঙটা কিন্তু বার হয়ে গেছে। তা দেখো কি সুন্দর নীল রঙের জলটা বার হয়েছে, যেহেতু গরম জল দিয়ে 5 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার কিন্তু এই ফুলগুলো আমি একটু হাত দিয়ে চটকিয়ে নেব। আর তোমরা চাইলে কিন্তু একটা শিলপাটার ভিতরে বেটেও নিতে পারো। আমি এই যে চটকিয়ে নেব, তাতেই কিন্তু হয়ে যাবে। দেখো কি সুন্দর একটা নীল রঙের জল বার হয়েছে। এটা এরকম করে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেব, তাহলে কি বলো তো, গাঢ় রঙের জলটা, নীল রঙটা একটু গাঢ় হবে। বন্ধুরা, আমার চটকানো হয়ে গেছে। এবার আমি ভালো করে চিপে তুলে নিচ্ছি। কি সুন্দর একটা নীল রঙের জল বার হয়েছে দেখো বন্ধুরা। এবার আমি এর মধ্যে এক এক করে কিন্তু উপকরণগুলো মিশিয়ে দেব। এর ভিতরে আমি এই যে 1 চামচ কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ভালো করে জলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি এবার গুলিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো করে কিন্তু এই জলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা তো ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল। এটা আমার গাছের অ্যালোভেরা জেল, তোমরা চাইলে কিন্তু কেনাটাও দিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মধু। তারপরে দিয়ে দিচ্ছি এই 1/2 চামচ মতন গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু শীতকালে আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা নারকেল তেল।
তারপরে দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার সমস্ত উপকরণ ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর আমি এর ভিতরে যে যে উপকরণগুলো দিয়েছি সেই উপকরণগুলো কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। আর এই শীতকালে তো খুবই উপকারী দিয়েছি, সব জিনিসই কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী। এই যে এই ক্রিমটা বানাচ্ছি, এই ক্রিমটা শুধু মুখে নাই, হাতে, পায়ে, গলায়, পা ফাটলে সব জায়গায় কিন্তু এই ক্রিমটা তোমরা ঘুমানোর আগে লাগিয়ে রাখবে। সকালবেলায় কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। আর আমি যেসব রেমেডিগুলো তোমাদের সাথে শেয়ার করি সমস্ত রেমেডি কিন্তু আমি নিজে আগে ইউজ করি, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর এটা যেহেতু ঘরোয়া পদ্ধতির রেমেডি, এগুলো কিন্তু একদিনে কাজ হয় না বন্ধুরা। তোমরা এই যে শীতকাল আসার আগে এটা ইউজ করতে শুরু করো, তোমাদের তোমরা দেখবে শীতকালে তোমাদের স্কিনটা কত ভালো থাকবে। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। এসে কিন্তু গ্যাস ওভেনের পরে একটা কড়াইতে করে আমি জল বসিয়ে দিয়েছি। এই জলটা গরম হোক, এই জলটা গরম হলে তারপরে কিন্তু আমি বাটিটা বসিয়ে দেব। বন্ধুরা জল দেখো গরম হয়ে গেছে, এবার আমি এর ভিতরে বাটিটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা যতক্ষণ না একটু গাঢ় ক্রিমের মতন হবে ততক্ষণ কিন্তু আমি এই গরম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নাড়াচাড়া করে নেব। তা দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর দেখো বন্ধুরা কি সুন্দর একটা ক্রিমের মতন হয়ে গেছে কিন্তু। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, ক্রিমটা তুলে নেব দিয়ে। এবার আমি জলের থেকে তুলে নিচ্ছি। আর তোমাদেরকে দেখাই একটু নাড়িয়ে কি সুন্দর একটা ক্রিমের মতন হয়েছে দেখো। এটা ঠান্ডা হোক, তারপরে কিন্তু আমি একটা এয়ারটাইট কন্টেনারের ভিতরে ভরে রাখবো। আর এটা কিন্তু বাইরেও তোমরা এক সপ্তাহখানিক রেখে দিতে পারবে। আর ফ্রিজে কিন্তু 15 থেকে 20 দিনের মতন বানিয়ে রেখে দিতে পারবে। আর সারা শীত কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে। এতে তোমাদের স্কিনটা কিন্তু খুবই ভালো থাকবে। একদম প্রাকৃতিক উপায়ে এই যে ক্রিমটা বানানো হয়েছে, তোমরা একবার ইউজ করে দেখো বন্ধুরা, খুব ভালো ফল পাবে কিন্তু। এই যে আমি একটা কোটো নিয়েছি, এই কোটোর ভিতরে কিন্তু ক্রিমটা আমি ভরে রেখে দেব। বন্ধুরা দেখো আমার কিন্তু কোটোটা ভরে গেছে। এটাকে আমি মুখ আটকিয়ে এবার রেখে দেবো। এটা কিন্তু আমি সারা শীত ইউজ করব। এবার আমি এই যে বাটিতে অনেকটা কিন্তু লেগে রয়েছে, এটা আমি মুখে দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর মুখে দেওয়ার আগে কিন্তু মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। এই যে বন্ধুরা মুখটা কিন্তু ধুয়ে এসেছি। আর এই যে বাটিতে লেগে আছে সেটাই আমি এখন মুখে মেখে নেব। আর এটা কিন্তু হাতে, পায়ে, গলায় সব জায়গায় কিন্তু তোমরা দিতে পারবে বন্ধুরা। আর দেখবে মুখটা কি সফট লাগছে তোমাদের। বন্ধুরা আজকের নতুন ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।